আমরা জমির সম্পর্কে আলোচনা করছিলাম। জমির মানে কি? জমির শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। ইংরেজিতে এটাকে প্রোনাউন বলা হয়, ঠিক আছে। আরবিতে বলা হয় কি জমির, মানে নাউনের পরিবর্তে যেগুলো বসে এগুলো হচ্ছে প্রোনাউন। আর এগুলো কিন্তু তিনটা পদ্ধতিতে লেখা যায়, বাংলা এবং ইংরেজিতে তিন পদ্ধতিতে লেখা যায়। যাই হোক, কিন্তু আরবিতে এই জমির লেখার পদ্ধতি হচ্ছে কয়টা? দুইটা। জমির লেখার পদ্ধতি হচ্ছে দুইটা। এক নম্বর পদ্ধতি হচ্ছে তোমার কোনটা? এটা হচ্ছে এক নম্বর হুয়া হুমা হুম, এটা হচ্ছে হুম, হুয়া হুমা হুম। আর হচ্ছে কি হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। এগুলো হচ্ছে একটা পদ্ধতি। এগুলাকে বলা হয় জমিরের পূর্ণরূপ। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। এগুলাকে বলা হয় জমিরের পূর্ণরূপ। এই বিষয়ে আমরা আগেও কথা বলছি, হ্যাঁ, জমিরের 5 প্রকার সম্পর্কে, মারফু, মানসুব, মুত্তাসিল, মুনফাসিল, তারপর মাজরুর, মুত্তাসিল, এগুলো আলোচনা করছি। আচ্ছা, তবু ওগুলো আমরা দেখব। তাহলে এই যে এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে জমিরের ভাঙা রূপ বলা হয় ওই পদ্ধতিকে। যেমন হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, নি না। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, ঠিক আছে। তাহলে আরবিতে জমিরগুলোকে লেখা হয় দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে আমরা বলতে পারি জমিরের পূর্ণরূপ, আর একটা হচ্ছে জমিরের ভাঙা রূপ। এখন আমি আসি যে জমিরের পূর্ণরূপ যেগুলো আছে, হ্যাঁ, এগুলো প্রকাশ্যভাবে যদি শুরু, মাঝে কিংবা শেষে যদি আসে, তাইলে সব জায়গায় সেটা মারফু মুনফাসিল হবে। মারফু মুনফাসিল, মারফু কিন্তু পেশ বিশিষ্ট, মানে পেশের অবস্থায় থাকে আর কি, পেশের অবস্থায়। আর মুনফাসিল মানে হচ্ছে কিন্তু কি পৃথক। মুনফাসিল মানে হচ্ছে কি পৃথক। তাহলে আমরা বলতে পারি যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুন্না, আনা নাহনু। এইগুলা যদি কি আসে প্রকাশ্যভাবে সরাসরি, যদি শুরুতে আসে বা মাঝে আসে কিংবা শেষে আসে, সব জায়গায় সেটা মারফু মুনফাসিল হবে। সব জায়গায় মারফু মুনফাসিল হবে। আমাদের মুখস্থ করতে হবে যে জমিরের পূর্ণরূপ যেগুলো আছে এগুলো যদি সরাসরি যদি আসে তাহলে সেটা হবে মারফু মুনফাসিল। মারফু মুনফাসিল। দেখবা তোমাদের বইয়ের মধ্যেই আছে যে কোরআনের এমসিকিউর ক্ষেত্রে তোমার আসছে, আমি একটু দেখাচ্ছি। এই যে নিচের কোনটি জমিরে মারফু মুনফাসিল, নিচের কোনটি জমিরে মারফু মুনফাসিল। এটা হচ্ছে তোমার সাজেশনে 223 নম্বর, যেটা এটা। তাহলে এটা হচ্ছে কি যে আতাই তুমুহুন্না, এটা হবে না, প্রকাশ্যভাবে আসে নাই। এই যে হুয়াটা কি আসছে প্রকাশ্যভাবে আসছে। তাহলে হুয়াল্লাহ, এটা প্রকাশ্যভাবে আসছে। যেটা সরাসরি বা প্রকাশ্যভাবে আসে সেটাকে বলা হয় জমিরে মারফু মুনফাসিল। আবারও বলছি যে যদি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতে আংতুমা আংতুন্না, এগুলো যদি প্রকাশ্যভাবে সরাসরি যদি বাক্যের শুরুতে, মাঝে কিংবা শেষে আসে তাহলে সেটা হবে জমিরে মারফু মুনফাসিল। ওকে, আমরা অন্য জায়গায়ও দেখতে পারি। যে আরেকটাতে দেখি, এখানে এটা না, এই যে সরাসরিভাবে আসছে, যে কি আসছে এখানে যে হুয়া কোন প্রকারের জমির, এখানে কিন্তু সরাসরি হুয়াটা আসছে। তাহলে আমরা জানি হুয়াটা কি জমিরে মারফু মুনফাসিল। এটা তোমার দেখবে সাজেশনে 381 নাম্বারটা আছে, যে যদি হুয়াটা কি আসে সরাসরি আসে তাহলে সেটা হবে মারফু মুনফাসিল। যে উত্তর গ দেওয়া আছে মারফু মুনফাসিল। আরও আছে, এই যে দেখো এখানে আরবি দ্বিতীয় পত্রের একটা কাওয়ায়েদেও আসছে যে আইন, মানে তুমি কী করো দেখো, খুঁজে বের করো আনওয়াউল জমায়ের ফি জুমাল তালিয়া, মানে নিচের তালিয়া মানে নিচের, জুমালা মানে হচ্ছে বাক্যসমূহ, ফিল জুমাল তালিয়া, নিচের বাক্যগুলো থেকে জমিটা কোন প্রকারের জমি সেটা খুঁজে বের করো। আচ্ছা, তাহলে এখানে
এখানে কিন্তু আমরা যেটা বলতে পারি যে এই যে হাদা হুয়া আখুকা, এখানে আমি একটু বলতে পারি যে হাদা হুয়া আখুকা, এখানে যে হুয়া সরাসরিভাবে আসে, তারপরে যে যদি সরাসরিভাবে থাকে, যদি সরাসরি থাকে তাহলে সেটা কি হবে? মারফু মুনফাসিল, 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 মুনফাসিল। তাহলে যদি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্নের সরাসরি যদি আসে তাহলে সেটা কি হবে? মারফু মুনফাসিল। এই যে যেমন হুম, হুম, হুমটা সরাসরি আসছে, তাহলে সেটা কি হবে? মারফু, মারফু মুনফাসিল, মারফু মুনফাসিল। তাহলে আমরা বললাম যদি সরাসরি যদি আসে তাহলে সেটা হবে জমিরে মারফু মুনফাসিল। ওকে, তাহলে আমরা এখন দেখি পরবর্তীতে কি আছে। যে পরবর্তীতে আমরা বলতে পারি যদি ওটা এক কথায় শেষ হয়ে যাবে, যদি ভাঙা রূপ যেগুলি আছে, ভাঙা রূপ আমরা কোনটা বলছি? হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, নি না, এগুলোকে বলা হয় ভাঙা রূপ। ঠিক আছে, এখানে বলি যদি আমাদের যদি যদি আমাদের কি ফেইলের পরে যদি ভাঙা রূপটা আসে, ফেইলের পরে যদি ভাঙা রূপটা আসে সেটা হবে মাংসুব মুত্তাসিল। যদি ফেইলের পরে ভাঙা রূপ আসে তাহলে সেটা হবে মাংসুব মুত্তাসিল। আবার বলতেছি যে যদি ফেইলের পরে আসে, আমরা উদাহরণ দিব ওইখান থেকে, আর যদি হরফ কিংবা ইসিমের পরে আসে তাহলে সেটা হবে মাজরুর মুত্তাসিল। মানে হরফ বা ইসিমের পরে যদি আসে ভাঙা রূপ তাহলে সেটা হবে কি? মাজরুর মুত্তাসিল। ঠিক আছে, যদি ফেইলের পরে আসে মাংসুব মুত্তাসিল, আর যদি হরফ বা ইসিমের পরে আসে তাহলে মাজরুর মুত্তাসিল। আসলে এগুলো নিয়ে আলোচনা করলে অনেক আলোচনাই হবে। তাহলে আমরা একটু একদম সরাসরি আমরা একটু দেখি আমাদের এই তিনটা জিনিস, এই তিনটা থেকে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে আসে এমসিকিউতে, সবচেয়ে বেশি পরিমাণে আসে। তাহলে আমরা একটু দেখি, প্র্যাকটিসে একটু দেখি। হ্যাঁ, যে ফাজাদা হুমুল্লাহ হুমার, এখানে ফাজাদা হুমু, এখানে হুমটা কোন প্রকারের জমির? তাহলে জাদা, এটা জাদা শব্দটা হচ্ছে কিন্তু আসলে কি? ফেল। জাদা শব্দটা হচ্ছে কি? ফেল। যদি ফেইলের পরে যদি আসে, ফেইলের পরে যদি আসে তাহলে সেটা কি হবে? মাংসুব মুত্তাসিল। ফেইলের পরে পরে যদি সরাসরি আসে আর কি, তাহলে সেটা হবে মাংসুব মুত্তাসিল, মাংসুব মুত্তাসিল। ফাজাদাহুমুল্লাহু মারদা, তাহলে মাংসুব মুত্তাসিল, ফেইলের পরে আসলে মাংসুব মুত্তাসিল। আচ্ছা, পরে আমরা দেখি হুদাম মির রব্বিহিম, হুদাম মির রব্বিহিম, যে রব্বিহিম, এখানে হিম শব্দটা আছে, রব্বিহিম, রব, রব শব্দটা কি? ইসিম। রব শব্দটা ইসিম, ইসিমের পরে যদি তোমার কি হয়? ইসিমের পরে যদি তোমার জমিরের ভাঙা রূপ আসে তাহলে সেটা কি হবে? মাজরুর মুত্তাসিল। বলছি ইসিম অথবা হরফ, ইসিম কিংবা হরফ এগুলোর পরে যদি আসে, ইসিম কিংবা হরফ এগুলোর পরে আসলে মাজরুর মুত্তাসিল, ইসিম কিংবা হরফের পরে আসলে মাজরুর মুত্তাসিল। ওকে, এটা তো আমরা গেছে। এখানে দেখি আইদিহিম, আইদুন, আইদুন শব্দের অর্থ হাত, আইদিহিম, এটাও কিন্তু ইসিম। ইসিমের পরে আসলে কি? জমিরে মাজরুর মুত্তাসিল, জমিরে মাজরুর মুত্তাসিল। 234 নম্বর সাজেশনের, ফাতা সাজেশনের 234 নম্বর, জমিরে মাজরুর মুত্তাসিল। যদি ইসিমের পরেও আসে, আমরা বলছি ইসিমের পরে আসলে মাজরুর মুত্তাসিল, আবার হরফের উপরে আসলেও কি? মাজরুর মুত্তাসিল। আচ্ছা, ইসাউইরুকুম, ইসাউইরু এটা হচ্ছে ফেল, ইসাউইরু শব্দটা হচ্ছে ফেল। তাহলে ফেলের পরে যদি আসে তাহলে সেটা কি হবে? মাংসুব মুত্তাসিল। যদি ফেইলের পরে আসে ইসাউইরুকুম, ফেইলের পরে আসলে মাংসুব মুত্তাসিল। ওকে, ধর ফাআতা, ফাআতাহুমুল্লাহ, ফাআতাহুমুল্লাহ, এখানে আতা শব্দটা প্রদান করা, তাহলে এটা ফেল। ফেইলের পরে যদি আসে, ফেইলের পরে আসছে তাহলে এটা অবশ্যই কী হবে? মাংসুব, মাংসুব মুত্তাসিল। ফেইলের পরে আসলে মাংসুব মুত্তাসিল, তাহলে ফেইলের পরে আসলে হবে কি? মাংসুব মুত্তাসিল। ওকে, ফেইলের পরে আসলে মাংসুব মুত্তাসিল। তাহলে ফাআতাহুমুল্লাহ, এখানে হুম শব্দটা কোন প্রকারের জমির? মাংসুবে মুত্তাসিল। ওকে, তারপরে এখানে আমরা দেখি আখরাজাহুমা, খরাজা, আখরাজা ফেল, ফেইলের পরে যদি আসে মাংসুব মুত্তাসিল, ফেইলের আখরাজাহুমা,
355 নম্বর সাজেশনের আখরাজাহুমা মানসুব মুত্তাসিল। আচ্ছা, এখানে তো এটা গেল। এখন আমরা যদি এখানে যদি একটু দেখি যে হরফের পরে যদি আসে, এই যে এখানে আমরা দেখি যে কি বলছে, এটা কোন প্রকারের জমির, এটা আমাদের খুঁজে বের করতে হবে। রাআইতু হুম, রাআইতু এটা ফেইলের সাথে আসছে, যদি ফেইলের সাথে থাকে তাহলে সেটা কি হবে, ফেইলের সাথে রাআইতু, আমি দেখেছি রাআইতু হুম, তাহলে এটা হবে মাংসুবে কি মুত্তাসিল, মাংসুবে মুত্তাসিল। ফেইলের পরে আসলে কি মাংসুবে মুত্তাসিল। ওকে, আর এখানে তো ইন্না হরফ, ইন্নাহু, তাহলে ইন্নাহু যদি হরফের সাথে যদি আসে তাহলে হবে মাজরুর মুত্তাসিল। বলছি ইসিম এবং হরফের পরে যদি আসে তাহলে সেটা হবে মাজরুর মুত্তাসিল। ঠিক আছে, তারপরে এখানে দেখি আরেকটা আছে আল বানাতু সাফারনা ইলা বালাদিহিন্না, বালাদ ইসিমের পরে আসছে, তাহলে ইসিমের পরে হিন্না আসছে, তার মানে এটাও কি মাজরুর মুত্তাসিল। তার মানে আমরা মূলত কি পেলাম, আমরা মূলত পাইছি যে যদি কি হয় হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এগুলো যদি কি আসে প্রকাশ্যভাবে যদি আসে তাহলে সেটা হবে কি, প্রকাশ্যভাবে আসলে সেটা হবে জমিরে মানসুব মুনফাসিল। ঠিক আছে, জমিরে মারফু মুনফাসিল প্রকাশ্যভাবে আসলে। আর যদি ফেইলের পরে আসে মানসুব মুত্তাসিল, আর যদি হরফ বা ইসিমের পরে আসে তাহলে মাজরুর মুত্তাসিল। আচ্ছা, জমির মূলত হয় কয় প্রকার, জমির হচ্ছে 5 প্রকার। জমির কয় প্রকার, জমির 5 প্রকার। একটা হচ্ছে আমরা প্রথমত বলতেছি একটা মুত্তাসিল আর একটা মুনফাসিল। মুত্তাসিল মানে সংযুক্ত, আর মুনফাসিল মানে কি আলাদা বা পৃথক, মানে সরাসরি যেটা দেখা যায়। এটা হয় মারফু আছে, মানসুব আছে, মাজরুর আছে। মারফু মানে হচ্ছে কি পেশের অবস্থা, রফা থেকে আসছে বা রফু। মানসুব মানে নসবের অবস্থা, ঠিক আছে, যেগুলো জবর বিশিষ্ট হয় আর কি। হ্যাঁ, মাজরুর মানে হচ্ছে কি জারের অবস্থা। আমরা বলি যে মারফুটা 2 প্রকারের হয়, মারফু মুত্তাসিল আর একটা হচ্ছে মারফু মুনফাসিল। আর মানসুব মুত্তাসিল, মানসুব মুনফাসিল। ঠিক আছে, মারফু মুত্তাসিল একটা, ঠিক আছে, মারফু মুত্তাসিল একটা, তাহলে বলতে পারি কি মানসুব মুত্তাসিল এটা একটা, আর মারফু মুনফাসিল একটা, তাহলে 2টা। আর এটা হচ্ছে মানসুব মুত্তাসিল, মানসুব মুনফাসিল। আর হচ্ছে মাজরুর শুধু খালি মুত্তাসিল হয়, এটার কোনো মুনফাসিল হয় না।